আপনি 31 তারিখে যে ভাড়া 650 একই রুটে একই প্লেসে আপনি এই ভাড়া 800 টাকা হলো কিভাবে সেটা বলেন। ঢাকা টু লক্ষ্মীপুর কয় সিটের গাড়ি? 495। কত বেশি নিছেন? কেন বেশি নিছেন কেন? কত বিক্রি করছেন আজকে দেখি দেখান। ইকোনো তো লক্ষ্মীপুর নাকি? কয়টা সিট? 2টা সিট 1100। ভাড়া তালিকা কই? এই দেখো ঢাকা টু লক্ষ্মীপুর দেখো, হ্যাঁ 550 করে। মানে দুটো মিলে 2200 রাখছেন না? দুটো মিলে 1100 রাখছেন। লক্ষ্মীপুর, ঢাকা টু লক্ষ্মীপুর 495 ভাড়া। 400 উঠেন দেখেন। 55 টাকা করে রাখছেন। এই যে ঢাকা টু লক্ষ্মীপুর কয় সিটের গাড়ি? 40 সিট। হ্যাঁ 495। কত বেশি নিছেন? কত 500 করে রেখেছেন। কেন বেশি নিছেন কেন? আমার তো দরকার, আমি তো আগে না কেন এর আগে গত রমজানে আমরা ইকোনোকে অনেক জরিমানা করছি না? আমার মনে আছে 50,000 টাকা জরিমানা করছি। আপনারা করছিলাম? তাহলে আপনি জানেন যে ভাড়া বেশি নেওয়া যাবে না। বিআরটিএ যে ভাড়া তালিকা দিয়েছে 19/5/2025 স্বাক্ষরিত। তো আপনারা জানেন, তাহলে আপনার 495 টাকার ভাড়া আপনি নিলেন কত? 550। কত টাকা বেশি নিয়েছেন? কবে সেটা? কবে কত? 2024 সালে। কত কত ওখানে কত লেখা? তাও তো 536 টাকা। ওখানে তো লেখা কত? 536। হ্যাঁ তাও তো বেশি নিয়েছে। তাও তো বেশি। টোল সব আমি টোল সব। হ্যাঁ হ্যাঁ টোল সব 500। কিসের টোল? এগুলো সব মিলে টোল। এই যে টোল সহ, এই যে টোল সহ সব লাগে। আমি তো একদম ম্যাক্সিমাম যেটা ওটা বলেছি। 5000 টাকা জরিমানা করো। এখন কত নিছে? আগে 500 দিয়ে দিত। আজকে কত নিছে? 120 নিছে। 600। জি জি। দেখো তো ঢাকা টু ফরিদপুর সায়দাবাদের রুট দেখো, 600। হ্যাঁ কত নিছে আপনার থেকে ভাড়া? 800। কি ফরিদপুর যাবেন? ঝিনাইদহ। আর তোমার থেকে নিচে আগে নিচে দেখো পাইছো? ফরিদপুরের রুট পাইছো? আসো, তুমি আসো। মূল দায়িত্বে কে আছেন? আপনি বলেন ঢাকা থেকে ফরিদপুর নন এসি ভাড়া কত নিচ্ছেন আপনি? হ্যাঁ কত? আমি আমার কাছে এখনো আমি টিকিটের ছবি পাইছি যে যাত্রীর সাথে কথা বলেছি 600 টাকা নিয়েছেন। কি ভাড়া দেখো? ওই ছেলেটাকে, ওই মালালা ছেলেটাকে বলেন তো, ওটা ও নন এসি বলছে, ওরা জিজ্ঞেস করেন এসি না নন এসি? নন এসি। এটা কোনটা? চুয়াডাঙ্গা? মাগুরা দেখো, মাগুরা রুটেরটা দেখো। গাবতলী থেকে আসছে স্যার। এই আপনাদের কি সায়দাবাদের রুট নাই? গোল্ডেন লাইন ঢাকা টু সায়দাবাদ রুট নেই? ঢাকা সায়দাবাদ হয়ে রুট নেই নাকি সব গাবতলী? স্যার আমাদের এখন যে পারমিশন আছে এটা গাবতলী। মানে সায়দাবাদের রুট নাই? সায়দাবাদ থেকে শৈলকুপা ড্রপিং। আর ঢাকা গাবতলী থেকে ঝিনাইদহ একটা আছে, চৌডাঙ্গা ঝিনাইদহ হয়ে। ঢাকা থেকে ঝিনাইদহ কত নিছে? 675 টাকা। এখন লাস্ট স্টপেজ আমাদের যে রুট নারায়ণগঞ্জ এবং গাবতলী। বেশি নিয়েছে ভাড়া। হ্যাঁ স্যার 800 টাকা নিয়েছে। এই যে 675 এর 800 নিছেন কেন? স্যার আমাদের তো এই যে ঝিনাইদহ, স্যার নারায়ণগঞ্জ থেকে আসে লাস্ট স্টপেজ এবং লাস্ট স্টপেজ আমাদের তো ঝিনাইদহ। আচ্ছা আমি এখানে তো আপনার ঢাকা থেকে না? না 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 না, এখানে তো রুট হলো ঢাকা থেকে। ঝিনাইদহ ঢাকা থেকে। এখানে নারায়ণগঞ্জ কোথা থেকে আসবে? নারায়ণগঞ্জ কোথা থেকে আসে এখানে? উনি তো ট্রাভেল করতেছে ঢাকা থেকে। এই টাকা, এই টিকিট টাকা শৈলকুপাকে যাচ্ছে। আপনি ঢাকা থেকে যাচ্ছেন না? তো এখানে নারায়ণগঞ্জের কথা আসে কোথা থেকে? তো নারায়ণগঞ্জ থেকে সেটা আসে, সেটা ভিন্ন বিষয়, সেটা আপনারা জানেন। আচ্ছা নারায়ণগঞ্জ সেটা আপনাদের বিষয়। নারায়ণগঞ্জে আপনারা নারায়ণগঞ্জ থেকে আসতে বলতেছেন, আসতেছে। ঢাকা থেকে গাড়ি ছাড়তেছে না নাকি সব গাড়ি নারায়ণগঞ্জ থেকে আসে? তো তাহলে ঢাকায় কাউন্টারের দরকার কি? আমাদের ম্যাক্সিমাম গাড়ি আসে আপনার আব্দুল্লাহপুর থেকে আর নারায়ণগঞ্জ থেকে। আমার এখানে রুট আছে আপনাদের হলো কি গাইয়া এর থেকে, গাবতলীর থেকে। গাবতলীর থেকে এটা কোন রুটে যাবে? পাটুরিয়া হয়ে। আপনাদের সায়দাবাদের কোনো রুট নাই? আছে? কোনো কোম্পানি মানে আপনার সায়দাবাদ থেকে পদ্মা হয়ে আপনার ফরিদপুর দিয়ে পুরো রুট নাই, ভাড়াও নাই সরকারি শিডিউলে। কিন্তু আপনাদের ম্যাক্সিমাম গাড়ি তো এই রুটে যাচ্ছে এখন। অনেক সবার গাড়ি তো যাচ্ছে, আমাদের এখানে তো তাহলে আপনারা রুট নির্ধারণ, আপনাদের রুটে তো পাঠান কোথায়? দেখেন কোনো রুট নাই। আপনারা
গাবতলিটা ফলো করতেছে স্যার, গাবতলিটা ফলো করতেছে, গাবতলি রুটে। আচ্ছা তাহলে আচ্ছা আপনারা এটা কি 25-এর না, আপনারা গাবতলির ভাড়াটা ফলো করতেছেন এই তো? কই ঢাকা টু গাবতলি কই, ওটা কই, ঝিনাইদহ কই? স্যার আছে 98 নম্বর। কত রুট নাম্বার কত? আমরা যখন টিকিট বিক্রি করি স্যার, আমরা বলেই বিক্রি করতেছি স্যার যে আমাদের লাস্ট স্টপেজের ভাড়া, আপনি যেখানেই নামেন লাস্ট স্টপেজের টিকিটটা স্যার সংগ্রহ করুন। লাস্ট স্টপের লাস্ট স্টপ কোনটা? মুজিবনগর কি রুট আছে? স্যার মেহেরপুর আছে কিনা বলেন? হ্যাঁ আছে, এখানে রুট আছে মুজিবনগর আছে তো। ঢাকা টু মেহেরপুর, উনি যাত্রীও যাবে মেহেরপুর, উনি রুট অনুযায়ী তো যাচ্ছে। আমার কথাটা বুঝেন, উনি যাবে কোথায়? মেহেরপুর। আপনার ঢাকা টু মেহেরপুরে একদম স্পেসিফিক রুট নির্ধারণ করা আছে বিএটি এর 765। আপনি ওনার থেকে বেশি নিছেন 800 টাকা। এটা কেন বেশি নেবেন আপনি? গতকালকে আসছে একই কাউন্টার থেকে 650 টাকা। কোথায় গাড়ি এটা? এই যে কোটচাঁদপুর হ্যাঁ এই যে সেম আজকে আসছে। আসছে গতকালকে উনি আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আজকে মানে কোটচাঁদপুর থেকে ঢাকা আসছে। হ্যাঁ 650 টাকা আজকে এই একই 800 টাকা বাড়া। এদিকে দেখেন, এদিকে দেখেন, কোটচাঁদপুর থেকে ঢাকা কত নিচ্ছেন আব্দুল্লাহপুর পর্যন্ত? হ্যাঁ সায়দাবাদ থেকে 800 টাকায় ভাড়া নেওয়া হচ্ছে। কালকে। আর এটা কবে টিকিট? এটা 31/5, মানে গতকালের আগের দিন। তো গতকাল যে ভাড়া ছিল 650, এই ভাড়া আজকে 850 হলো কিভাবে? স্যার আমরা রেগুলার টিকিট 650 টাকা করে বিক্রি করেছি, আমাদের কোটচাঁদপুরে নির্দিষ্ট কোনো গাড়ি নেই স্যার। আচ্ছা আপনি তো সেম টিকিট, ওটা কোটচাঁদপুর থেকে ঢাকা, এটা কোটচাঁদপুর থেকে ঢাকা, সেম। ওইখান থেকে ভাড়াটা হয়তো ভিন্ন হয়, কিন্তু আমাদের এখানে যাওয়ার সময় যে ভাড়াটা স্যার, ওটা স্যার আমরা নিজে এই গোল্ডেন লাইন কি কাদের গাড়ি? ওইখান থেকে কমিশন এবং এজেন্ট কাউন্ট রয়েছে, ব্রাঞ্চ কাউন্ট। না, এজেন্ট সব একই রেট হবে। এজেন্ট হলে আপনাদের কোম্পানির সাথে কমিশনের হিসাব, আপনার ম্যাক্সিমাম ভাড়া যেটা ওটাই নিতে হবে। দেন ওটা দেন, এই দুইটা দেন, এই দুইটা ইয়ে করে আমলে নাও। এই যে প্রসিকিউশন লেখো। স্যার দেখেন আমাদের এই গাড়ি আপনি আমাকে এটা ব্যাখ্যা দেন। এই 1 তারিখে যে ভাড়াটা 800 টাকা নিলেন কোটচাঁদপুর টু ঢাকা, আর 31 তারিখে ওই ভাড়াটা নিলেন কত? 650। এখন স্যার আমাদের কোটচাঁদপুর থেকে ঢাকা রুটের সরকার নির্ধারিত ভাড়া দেখো আমাদের গাড়ি স্যার নেপাল কত। এই রুট কোনটা? দর্শনা হ্যাঁ। রুট নাম্বার স্যার 355। ঢাকা থেকে রসনা 650। ভাড়া 650। আগে কত নিত? 260 কিলোমিটার। এই যে 650, এখন 800 কেন নিচ্ছেন? সবই ঝামেলা, এগুলা বলে লাভ নাই আপনার। আরে আপনার রুটে যেটা আছে ওটা ইয়ে করবেন। এই আচ্ছা আমাকে আপনি 31 তারিখে যে ভাড়া 650, একই রুটে একই প্লেসে আপনি এই ভাড়া 800 টাকা হলো কিভাবে সেটা বলেন। এখানে যত যাত্রী আছে সবাই অভিযোগ করছে, একদম সবাই। হয়তো কোটচাঁদপুর হলে জিনে দাও। আমাদের ঝিনাইদহ ভাড়া 550 টাকা টিকিট 800 টাকা যাচ্ছে কোন জায়গায়? আচ্ছা দেখছি। কেন বেশি ঝিনাইদহ নেমে যেতে হবে স্যার। এই শুনেন, আমি আপনাকে বলি, এই তালিকার বাইরে বেশি ভাড়া নেওয়া যাবে না। আপনার খালি গাড়ি বলেন, ভরা গাড়ি বলেন, এই যখন ভাড়া নির্ধারণ করছে এগুলো আলোচনা হয় নাই, তখন করেছেন, তখন বলতেন। আপনাদের বলে দিচ্ছি, বিআরটিএ কর্তৃক যে নির্ধারিত ভাড়া তালিকা রয়েছে, হ্যাঁ, মে 2025 সালে এটা নির্ধারণ করা। এর থেকে যদি বেশি ভাড়া নেন, আপনারা যারা যাত্রীরা আছে 16121-এ কল করবেন, আমাদের অভিযোগ করা যাবে, অনলাইনে অভিযোগ করবেন, আমরা ব্যবস্থা নিব। আর আজকের থেকে আপনারা রেগুলার ভাড়া নেবেন, যেটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে, এর থেকে বেশি ভাড়া নেবেন না, এটা স্পষ্ট করে দিলাম, ঠিক আছে?